উসাইর ইবনু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়ামানে বসবাসকারীদের পক্ষ থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট সাহায্যকারী দল আসলে তিনি তাদেরকে প্রশ্ন করতেন, তোমাদের মাঝে কি ওয়াইস ইবনু আমির আছে? অবশেষে একদিন ওয়াইস রাহিমাহুল্লাহ এসে গেলেন। তাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, আপনি কি ওয়াইস ইবনু আমির? সে বলল, হ্যাঁ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, মুরাদ সম্প্রদায়ের উপগোত্র কারণের লোক? তিনি বললেন, হ্যাঁ। তিনি বললেন, আপনার কি কুষ্ঠরোগ হয়েছিল? আপনি তা হতে সুস্থ হয়েছেন এবং মাত্র 1 দিরহাম পরিমাণ স্থান বাকি আছে? তিনি বললেন, হ্যাঁ। তিনি বললেন, আপনার মা জীবিত আছে কি? তিনি বললেন, হ্যাঁ। ওমর বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইয়ামানের সহযোগী দলের সাথে ওয়াইস ইবনে আমির নামক এক লোক তোমাদের নিকট আসবে। সে মুরাদ জাতির উপজাতি কারণের লোক। তার কুষ্ঠরোগ হবে এবং তা হতে সে মুক্তি পাবে, শুধুমাত্র 1 দিরহাম পরিমাণ স্থান ছাড়া। তার মা বেঁচে আছে। সে তার মায়ের খুবই অনুগত। সে আল্লাহর উপর ভরসা করে কোনো কিছুর শপথ করলে তা আল্লাহ তাআলা পূরণ করে দেন। তুমি যদি তাকে দিয়ে তোমার গুনাহ মাফের জন্য দোয়া করাবার সুযোগ পাও, তাহলে তাই করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাজেই আমার অপরাধ ক্ষমার জন্য আপনি দোয়া করুন। তখন তিনি ওমরের অপরাধের ক্ষমা চেয়ে দোয়া করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আপনি কোথায় যেতে চান? তিনি বললেন, কুফায়। ওমর বললেন, আমি সেখানকার গভর্নরকে আপনার সাহায্যের জন্য লিখে দেই। তিনি বললেন, আমার নিকট গরিব মিসকিনদের মাঝে বসবাস করাই বেশি পছন্দনীয়।